আসসালামু আলাইকুম। দেশে আর কত দুর্ঘটনা ঘটলে আমরা সতর্ক হব বলুন তো? দেশে আর কত দুর্ঘটনা ঘটলে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার কিংবা বিভিন্ন গাড়ির ড্রাইভাররা সতর্ক হবে একবার বলুন তো? আর কত দুর্ঘটনা ঘটলে এদেশের সরকার নড়ে চড়ে বসবে? এদেশের সড়ক ব্যবস্থা, এমনকি রেল ব্যবস্থা, স্থল, জল এবং আকাশপথ সব পথই নিরাপদ করে দিতে পারবে কবে দেশের সরকার? গতকালকের ফেরিঘাটের দুর্ঘটনা আপনারা দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, আমিও দেখেছি। কারণ বর্তমান ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, না দেখার কথা নয়। আমি গতকালকের একটা নিউজেই দেখছিলাম যে গত এক সপ্তাহের মধ্যে 204 জন সড়ক দুর্ঘটনা, জাহাজ দুর্ঘটনায় এই ঈদ যাত্রায় আর কি মারা গেছে। একবার চিন্তা করুন, একটা দেশ যার আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার বা তার কম বেশি একটু হবে, এরকম একটা দেশে ঈদ যাত্রায় 204 জন মারা গেছে শুধু এক সপ্তাহে। আগে পরে তো আছেই। আর ওই যে গতকালকেও তো দেখলাম আমি সর্বশেষ নিউজে দেখলাম যে 16 জনের মতো কিন্তু প্রাণ হারিয়েছে, নিহত উদ্ধার করেছে। আরো কতজন মারা যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই যে দৌলতদিয়া ফেরিঘাটে এই যে দুর্ঘটনাটা ঘটলো, এর জন্য প্রধান দায়ী কে? এর জন্য আমি প্রধান দায়ী হিসেবে সরকারকে প্রধান দায়ী করব না, প্রধান দায়ী করব ওই বাস ড্রাইভারকে। আমাদের বর্তমান বাংলাদেশের বাস ড্রাইভারদের তো আমরা চিনি, জানি, মানে কি বলবো, সরাসরি বলতে হয় এর আগে একটা মাতাল। বেশিরভাগই ম্যাক্সিমামই হচ্ছে মদ খেয়ে গাড়ি চালায়, ম্যাক্সিমামই হচ্ছে আপনার যেসব ট্রাক চালায় যারা বা বাস চালায়, ম্যাক্সিমামই হচ্ছে মদ খেয়ে গাড়ি চালায়। এই হচ্ছে অবস্থা। শুনতে খারাপ লাগলেও এটাই বলতে হবে, কারণ সত্য কথা বলতে যদি আপনার খারাপ লাগে তাহলে এরকম ঘটনা আরো ঘটবে, এরা আরো পার পেয়ে যাবে। একটা ফেরিঘাটে এইভাবে কেউ গাড়ি পার্কিং করে, এইভাবে কেউ পেশায়? অনেকে দেখলাম দোষ দিচ্ছে যারা আশেপাশে ছিল, তারা ভিডিও করতেছে কেন? তারা কি করবে? তারা গাড়ি টেনে ধরবে? ওই 90 ফুট নিচে একটা সাধারণ মানুষের যাওয়া সম্ভব? বা সবাই কি সাঁতার পারে? তাদেরকে দোষ দিয়ে কি লাভ? তারা তো যতটুকু পেরেছে সাহায্য করেছে। দেখলাম গামছা দিয়ে, দড়ি দিয়ে, এমনকি অনেকের নিজের জামা খুলে গেঞ্জি দিয়েও কিন্তু টানতেছে মানুষকে। তারা যতটুকু সাহায্য করার দরকার করেছে, এমন না যে করেনি, সাহায্য করেছে। দোষ তাদের না। এই যে বেপরোয়া বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এদের দোষ প্রথম। কালকের দুর্ঘটনার কথা বলতেছি। এছাড়াও সরকারের তো অপরিপক্কতা তো আছেই। কারণ আপনি দেখুন, সেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানে গিয়েছে, ঠিক আছে বুঝলাম, নৌ প্রতিমন্ত্রী না নৌমন্ত্রী গিয়েছে। সেখানে যারা নিহত হয়েছে তাদেরকে 25,000 এবং যারা আহত হয়েছে তাদেরকে 15,000 টাকা অনুদান দিয়েছে, না ভিক্ষা দিয়েছে, না সম্মানী দিয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন। কি দরকার আছে? আপনি যে টাকাটা দিলেন, মানে মাথায় কি, মানে সরকারি কিছুই নাই? একটা কমন সেন্সও থাকে। কমন সেন্স বলে তো একটা কথা আছে। সেখানে আপনি কেন 25,000 টাকা দিতে গেলেন? টাকা দেওয়ার কি খুব দরকার আছে? সেখানে সবাই কি গরিব? আর টাকা যদি দিবেনি, মানে ভিক্ষার মতো কেন? একটা মানুষ মারা গেছে, সেখানকার মানুষের হাজারি দেখেছেন। একটা ছোট্ট বাচ্চার কান্না দেখছিলাম, সে সহজে হয়তো বা জানলার ফাঁক দিয়ে উঠে পড়েছে, ছোট ছোট পোলাপান, কিন্তু তার মা আর উঠতে পারেনি বাস থেকে। একটা লোক দেখলাম, তার মানে কথা বলতেছে, তার স্ত্রী সম্ভবত তো ওই বাসের ভিতরে ছিল, নিচে পড়ে গেছে, সম্ভবত বেঁচে নেই। আপনি সেইখানে গিয়ে 25,000 টাকা দিলেন, 15,000 টাকা, মানে কি দরকার আছে? আমরা তো এগুলো চাই না, জনগণ তো এগুলো চায় না, মানুষ তো এগুলো চায় না। মানুষ চায় কি? মানুষ নিরাপদ সড়ক চায়, নিরাপদ রেল যোগাযোগ ব্যবস্থা চায়, নিরাপদ জাহাজ যেন এরকম দুর্ঘটনা না ঘটে, সেই জন্য জাহাজের ব্যবস্থাপনাটা ভালো চাই। এই তো আমাদের চাওয়া, আমাদের জনগণের চাওয়া। এর বাইরে আমাদের কিছুই চাওয়া নাই। ঈদ যাত্রা যেন ভালো হয়। গত বছর কিন্তু আমরা এত দুর্ঘটনা আমরা দেখিনি। দুর্ঘটনা প্রত্যেক বছরই কম বেশি ঘটে, কিন্তু প্রকাশ্যে এত বড় বড় দুর্ঘটনা এবং অব্যবস্থাপনার কারণে এরকম দুর্ঘটনা কিন্তু ঘটেনি। এটা কিন্তু সবাই মোটামুটি প্রত্যক্ষ করেছে। এই বছর যেরকম ভাবে ঘটছে ঈদের আগে, এর আগে আমরা দেখতে পাইনি। আমরা এই জন্য চাই নিরাপদ সড়ক, আর যেন এরকম ভাবে কোনো মানুষের, কোনো মায়ের যেন বুক না খালি হয়, কোনো স্বামীর যেন এরকম ভাবে স্ত্রী যেন না মারা যায়, এরকম হাজারি আমরা দেখতে চাই না। আমরা চাই নিরাপদ সড়ক, এবং ড্রাইভারদের সতর্কতাও অনেক বেশি জরুরি। এই তো বলার।